আরে বলো তো যে আমরা কোথায় যাচ্ছি। আরে একবার চলো তো। আরে কিন্তু তাও তো একটা হিন্ট। সারপ্রাইজ। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। মে আই? এসব কি ঠিক? সবকিছু ঠিক। সঠিক ভুল ভাবাটা ভুলে যাও, এই মোমেন্টটা শুধু এনজয় করো। আমার কিছু একটা হচ্ছে। হতে দাও। এরকম তো আমি কখনো ফিল করিনি। আমি তোমাকে সবকিছু ফিল করাবো যেটা তুমি আজ পর্যন্ত ফিল করোনি। এই মায়েরা কোথায় চলে গেল? কাল রাত থেকে ঘরে আসেনি, আমার ফোন উঠাচ্ছে না। আবার ট্রাই করি একবার। The customer you're trying to reach is not available. Please call back. কোথায় চলে গেল মেয়েটা? খুব ভালো ছিল তাই না? আরে ইট ওয়াজ সুপার, মানে নেভার ফেল দিস থিং, লাইক নেভার। রোহনের সাথে কখনো নয়। তোমার ভালো লেগেছে, আমার আর কি চাই বলো। এই জন্য হে ভগবান, এসব কি হচ্ছে? ভালো যে রোহন এখানে নেই, না হলে আমাকে মায়েরাকে বোঝাতে হবে, না হলে এই লোকটা সব বরবাদ করে দেবে। you are the best, far better than Rohan. And you know what? I love you. সত্যি? I love you too, my সোনা। Help!
লিপস্টিক লাগিয়ে ক্লান্ত হয়ে যায় আর তুমি আমার লিপস্টিক মুছতে ক্লান্ত হও না। অনেক হয়েছে সোনা, তোমার জন্য আমি চাঁদ আনতে পারি। ভেরি ফানি। একটা আইফোন তো দিতে পারলে না, শুধু কথা বলে যাও। আরে আইফোনও কিনে দেবো তোমাকে, সেই জন্যই তো এসছি এখানে। হ্যাঁ, এই দেখো এসে গেছে কাবাবে হাড্ডি। তোমার সমস্যাটা কি বলো তো? তোমার সমস্যাটা কি? ভূতের মতো এদিকে ওদিকে কেন ঘুরে বেড়াও? আমি যেখানে যাই সেখানেই তোমাকে দেখি। বারণ করেছিলাম না এখানে আসতে, তাহলে এখানে কেন এলে? গেট আউট! আরে বলো, চুপচাপ কেন দাঁড়িয়ে আছো? তুমি আমার ফোন উঠাচ্ছিলে না, এই জন্য আমি এখানে এসেছি। আরে ওটা আমার ফোন, আমার ইচ্ছে করছিল না কথা বলতে তোমার সাথে। তোমার গলার স্বর শুনলেও আমার ইরিটেশন হয়। বলবে যে এখানে তুমি কি করছো? ছেলে আর ছেলের বউ 2 বছর পর আমেরিকা থেকে প্রথমবার বাড়ি আসছে। তোমাকে না দেখলে ওদের ভালো লাগবে না। কার কথা বলছো? ছোট বৌমা এসছে নাকি? আজকে আসছে? হুম। ঠিক আছে, তুমি এখান থেকে যাও, আমি আসছি একটু পরেই। আরে দাঁড়িয়ে কি দেখছো, যাও। জান, তুমি ওনার এখানে আসাটা বন্ধ কেন করো না? ও একেবারেই আমার কথা শোনে না, বুঝে না আমার কথা। আরে ওসব তুমি ছাড়ো, আপাতত আমাকে এখান থেকে যেতে হবে। আসলে আমার ফ্যামিলি ম্যান, আগে ফ্যামিলি, তারপরে তুমি। ঠিক আছে, বোঝা গেল সোনা? I'll wait for you, Mr. Naughty Vidu. মাই নটি গার্ল। Why the hell this city so dirty, noisy and overcrowded? আওয়াজে ভর্তি নয়, আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে যাব, আর তারপরে তুমি শহরের অভ্যেস করে নেবে। হ্যাঁ, যেন আমি এখানে পার্মানেন্ট থাকতে এসেছি। মায়েরা, এই শহরটা দেখছো না, এটা শুধু ভিড়ভাড় আর আওয়াজে ভর্তি নয়। এই শহরটা বড্ড আপন, ইমোশন আছে, সম্পর্ক আছে, ভালোবাসা আছে। মম কত এক্সাইটেড আমাদের আশা নিয়ে। ঋষি দাদার ডেথের পরে শুধু আমিই আছি যে পুরো এম্পায়ারটা সামলাতে পারে, আর বাবারও তো বয়স হচ্ছে। আর ওকে ফাইন, আই গেট দ্যাট, কিন্তু তুমি তোমার ওয়েল সেটেল জব ছেড়ে দিয়ে তুমি তোমার বাড়ির সো কল ব্যবসা সামলাতে এসেছো। আই মিন রিয়েলি? অফকোর্স মায়েরা, উই হ্যাভ টু। এখন দাদা আর বাবার বিজনেসটা তো এইভাবে মাঝপথে ছাড়তে পারবো না আমি। হ্যাঁ, আর তাছাড়া ফ্যামিলি তো হয়ই এই কারণে, টু সাপোর্ট ইচ আদার। লাইক ইউ সাপোর্ট মি অলওয়েজ। ওকে ফাইন। ওই দেখো, আরে মা, কেমন আছো তুমি? ভালো আছি বাবা। বৌদি তুমি কেমন আছো? তুমি কেমন আছো? আমি ভালো আছি। মায়েরা কেমন আছো? ওখানে খুব ভালো ছিল, এখানেরটা জানি না। মায়েরা, এখন চলো, এখানেই দাঁড়িয়ে থাকবে না, চলো ভেতরে, চল চল চল। আমি আমি বলতে বোঝাতে পারবো না যে আমি পারবো না আমার কতটা খুশি কত হয়েছি আনন্দ তোমাদের হচ্ছে দেখে। তোমাদের রোহান? দেখে। বাবা, কেমন আছিস খোকা? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আরে থাক 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 থাক। আরে বাহ, কি দারুণ ব্যাপার। বৌমাকে খুব সুন্দর দেখতে, একেবারে পরীর মতো। তোর চয়েস কিন্তু খুব ভালো। থ্যাংক ইউ বাবা। মায়েরা, প্রথমবার এই বাড়িটা একটু আলাদা লাগতে পারে, বাট আই প্রমিস ধীরে ধীরে তোমার সবকিছু নিজের মনে হবে। দেখ রোহন,
মায়েরা এই বাড়িতে আসতে এখানে উজ্জ্বল বেড়ে গেছে। সন্ধ্যা সোনা, খাবারের ব্যবস্থা করো। হ্যাঁ মা। মায়েরা সোনা, তুমি ফ্রেশ হয়ে যাও। হুম। আজ তোমাদের পছন্দের সব খাবার বানানো হয়েছে, একসাথে খাবো। হ্যাঁ মা। চল। চল চল আসো। সন্ধ্যা হ্যাঁ? সোনা, একটু স্যালাড নিয়ে এসো। হুম। এই নাও। মায়েরা সোনা, আমরা জানি যে তুমি রোহনের ইন্ডিয়াতে আসাটা পছন্দ করনি, কিন্তু আমরা কতদিন আর তোমাদের ছাড়া থাকবো বলো? তোমার বাবারও তোমাদেরকে প্রয়োজন। আরে বাহ, প্রথমবার তুমি একটা কাজের মতো কথা বললে। মায়েরা, তোমার শাশুড়ি মা একদম ঠিক বলছেন। সত্যি বলতে আমার সাহায্যের দরকার ছিল তোমার, আই মিন তোমাদের। অবশ্যই বাবা, এজন্যই তো এসছি আমি এখানে। এবার তোমার চিন্তা করার কোনো দরকার নেই, আমি সব সামলে নেব। মা, খাবার কিন্তু খুব টেস্টি। স্যালাড নাও। হুম। মায়েরা, ওটা দাও না। থ্যাংক ইউ। রোহন, গুড মর্নিং বেবি। আমি জানি আজকে আমরা ঘোরার জন্য একটু আলিবাগে যেতাম, কিন্তু আসলে কি একটা কাজ পড়ে গেছে, তাই বেরোতে হবে আমাকে, তার জন্য বেরোচ্ছি। আইল বি ব্যাক সুন। আর তারপরে আমরা ঘুরতে যাব। ঠিক আছে, বাই বেবি, লাভ ইউ সো মাচ, বাই। আমি ইন্ডিয়াতে এসেছি 24 ঘন্টাও হয়নি, আর আমার লাইফ আমার কন্ট্রোল থেকে আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। ও গড, আমাকে আর আগে কি কি দেখতে হবে? আই এম সরি বাবা, আমি খেয়াল করিনি। আরে এতে সরি বলার কিছু নেই। আই এম সরি অ্যাকচুয়ালি, আমি ফোনের দিকে তাকিয়ে যাচ্ছিলাম। আর সরি বলে কি লাভ বলো? আমি তো তোমার নিজের লোক, তাই না? হ্যাঁ, কি হলো? বাবা, তোমার মুড অফ কেন? না, সেরম কিছু নয়। রোহান কিছু বলেছে তোমাকে? না না, ও কিছু বলেনি। অ্যাকচুয়ালি ও আমাকে আলিবাগ নিয়ে যাওয়ার প্রমিস করেছিল, আর এখন ও মিটিংয়ে চলে গেছে। দ্যাটস নট ফেয়ার। আরে শুধু এটুকুই? আরে নিয়ে যায়নি তো কি হয়েছে, আমি আছি তো। আমি নিয়ে যাব তোমাকে, আমার এই প্রিন্সেসকে আমি নিয়ে যাব নেচারের মধ্যে। মানে? তার মানে হলো আলিবাগে আমি তোমাকে নিয়ে যাব। আজকের পর থেকে তোমার যা যা দরকার পড়বে তুমি আমাকে বলবে, আমি তোমাকে সবকিছু পূরণ করে দেবো, ঠিক আছে? রিয়েলি? হুম। ও গড, আমি শুধু শুধুই টেনশন নিচ্ছিলাম। ইউ আর সাচ আ নাইস ম্যান। আমি এই সব কিছু করব, তো আমার একটা শর্ত আছে। শর্ত? কিরকম? আরে তুমি না আমাকে পাপা পাপা বলা বন্ধ করো। ট্রিট মি লাইক আ ফ্রেন্ড, বন্ধুর মতো করে কথা বলো। ওকে, প্রমিস? পাক্কা वाला প্রমিস। ও মাই গড, কি হয়েছে? আমি তো নোটিসই করিনি এখনো। কি? তোমার ঠোঁটের কাছে একটা তেল, এই
তিল নিয়ে তোমাকে একটা কবিতা শোনায়। তুমি মিষ্টি, তোমার নাক মিষ্টি, তোমার চোখ মিষ্টি, তোমার ঠোঁট মিষ্টি, আর তোমার এই ঠোঁটের পাশে যে তিলটা আছে না, সেটা আরো মিষ্টি। এই যে তুমি আকাশ থেকে নেমে আসা পরি ভুল করে আয়নার সামনে যেও না, তাহলে তুমি পড়ে যাবে নিজের প্রেমে। You are so funny. ইউ আর সো কিউট। মামা, গুড মর্নিং। আবার দাও, মিটিংয়ের জন্য যেতে হবে। সোনা, তুমি ফ্রেশ হয়ে যাও আর ব্রেকফাস্টের জন্য চলে এসো। আমি এক্ষুনি আসছি। মায়েরা, মা আমি দেখছি। তুমি? হ্যাঁ, ওই কিছু ডকুমেন্টে স্যারের সাইন করানো ছিল। কিন্তু তুমি তো রোহনের সাথে গিয়েছিলে। ও হঠাৎ দিল্লি চলে গেছে। ও আসলে বলছিল যে আমাকে তো আসতেই হতো, তাই আপনার থেকে সাইন করিয়ে নেব। দাও। সাইন। তুমি রাখো সোনা, আমি দেখছি। তুমি এক কাজ করো, তরকারি নিয়ে এসো। হুম। এই নাও ফাইল। এই নাও সোনা, তোমার জন্য। তাড়াহুড়োতে আর কিছু আনতে পারিনি। এর কোনো দরকার ছিল না মম, কিন্তু ওয়াও, ইটস রিয়েলি প্রিটি। থ্যাংক ইউ সো মাচ। বৌদি, এটা দেখো, ইটস ভেরি নাইস না? মম, আমি একটা কথা তোমাকে বলতে ভুলে গেছি। আমি পাপার সাথে আলিবাগ যাচ্ছি। তাহলে যা যাক প্রিন্সেস। বৌদি, তুমি এটা রেখে দাও, তোমার থেকে পরে নিয়ে নেব। নাও। ইয়েস, আই এম রেডি। আই এম সো এক্সাইটেড। কিছু মানুষ ভদ্রতার পেছনে নিজের মুখোশটা লুকিয়ে রাখে। পার্থক্য শুধু এটুকুই। কিছু মানুষ এমনও হয় যাদের নিজেদের খারাপ কাজের লাগাম থাকে, আর কিছু এমন যারা নিজের খারাপ কাজের গুলাম হয়ে যায়। বীরেন্দ্রও এমনই মানুষ ছিলেন। দুনিয়ার নজরে উনি ভদ্র মানুষ, কিন্তু বাড়িতে রাক্ষস। বীরেন্দ্র নিজের স্ত্রীর জীবন নরক বানিয়ে দিয়েছিল, ভয়ের মধ্যে বাঁচার জন্য বাধ্য করে দিয়েছিল। নীলমের আওয়াজ ওর গলা পর্যন্তই সীমিত থাকত। নমস্কার, আমি হলাম আশিস কল। আজকের কাঁপিয়ে দেওয়ার মতন এপিসোডে আমরা দেখব নীলম কি সবসময় এই ভয়ের মধ্যে বাঁচবে, নাকি নিজের স্বামী বীরেন্দ্রের বিরুদ্ধে বিদ্রোহ করবে। You know what? That is really nice. মানে it's so comfortable. ও রিয়েলি? তোমার ভালো লাগছে? Obviously, I really liked it. তাহলে ঠিক আছে, আজকের থেকে এই গাড়িটা তোমার। Really? ইয়া ইনফ্যাক্ট তুমি যদি কোথাও যেতে চাও তাহলে এই গাড়িটা নিয়ে যাবে। আরে আমি তোমাকে নিজেই নিয়ে যাব। Wow.
দিস ইজ সো অ্যামেজিং। ইউ আর টু গুড। তুমি সব বুঝতে পারো যে আমার কি চাই। দেখো, তোমার শাশুড়ি মা তোমাকে হাতের বালা গিফট করেছে, আমারও তো তোমার জন্য কিছু করা উচিত। ওয়াও, দিস ইজ সো অ্যামেজিং। দিস ইজ দ্য বিগেস্ট গিফট অফ মাই লাইফ। এভরিথিং ফর ইউ মাই লাভ, মাই প্রিন্সেস মায়া। তোমার খুশির জন্য সবকিছু। তুমি সব জানো আমার কি চাই। Wow! Wow, this is so amazing! See, over there? হুম। This is so beautiful. তোমার জায়গাটা ভালো লেগেছে? হ্যাঁ, really, এটা খুব সুন্দর। এবার ওইটা দেখো, ওইদিকে। Wow! This is so beautiful. আমি যাই? হ্যাঁ, চলো না। মায়েরা সেন্স অফ হিউমার কিন্তু দারুণ মা। I know, but you don't act smart, huh? পরশু আমার জন্মদিন আর কালকেই তোমাকে ব্যাঙ্গালোর যেতে হবে, মানে তাও আবার 4 দিনের জন্য। এমন কি কাজ আছে যেটা তুমি এখানে থেকে করতে পারবে না? মায়েরা এত ইম্পর্টেন্ট না হলে তো যেতাম না। সোনা, যদি রোহন ব্যাঙ্গালোরে থাকে তাতে কি, আমরা তোমার জন্মদিন সেলিব্রেট করব। এটা আমার বৌমার আমাদের বাড়িতে প্রথম বার্থডে, আর এটা আমরা খুব ধুমধাম করে সেলিব্রেট করব। সন্ধ্যা কোথায় গেল? আমি দেখছি। বসো এখানে। কি হলো কি ড্রামা এটা? আমরা এই জাস্ট এসেছি এখন। বেবি? চলে আসবো না, তাড়াতাড়ি চলে আমি আসবো। জানি না তুমি সব সময় এরকম করো। এক তো আমাকে এরকম খারাপ জায়গায় নিয়ে এসেছো, তার উপর আমার জন্মদিনেও থাকছো না। আরে বেবি, একবার ফিরে আসি, তারপর দারুণ করে জন্মদিন পালন করব। ফেরত আসবে মানে? সন্ধ্যা মা কোথায়? আরে আমার কথা একবার শোনো তো দেখি। দেখুন কেউ এসে যাবে, আমাকে প্লিজ ছাড়ুন। আরে কেউ আসবে না, তুমি আমার কাছে এসো। দেখুন, যে কেউ আসতে পারে, প্লিজ আমাকে ছাড়ুন, আমাকে ছাড়ুন। কেউ চলে আসবে। আরে কেউ আসবে না, বলছি তো কেউ আসবে না। আপনার লজ্জা করছে না? প্লিজ আরে ছাড়ুন। আমি বলছি তো কেউ আসবে না। তুমি যাও এখান থেকে, আমি দেখছি। গোয়েন্দাগিরি করছিলে আমার, হ্যাঁ? গতবার তোমার হাত ভেঙে দিয়েছিলাম। যে আসবে না তোমাকে ছাড়বো না, এবার কিন্তু একেবারে প্রাণে মেরে দেবো, বোঝা গেল? হ্যাঁ? রোহন স্যার, এই বিজনেস ডিল আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। রোহন বাবা, ওটা অপরচুনিটি নয়, এটা এত বড় অপরচুনিটি যে এটার জন্য আমাদের জীবন বদলে যাবে। একদম বাবা, আয়ুষ আমাকে প্রজেক্টের সব ডিটেল রিপোর্ট দিয়ে দিয়েছে। এবার দেখবে আমাদের কোম্পানি কিন্তু এখন নতুন রেকর্ড বানাবে। স্যার, রোহন স্যার গত 1 মাস ধরে যেভাবে কাজ সামলেছে, এবার রোডওয়েজ আর রেলওয়েজের সব কন্ট্রাক্ট আমরাই পাবো। দেখ বাবা, তুই এইভাবেই পরিশ্রম করতে থাক, দেখ তারপর আমাদের কি হয়। চিন্তা করো না বাবা, একদম এরকমই হবে। কিন্তু মায়েরা, আই উইল বি ব্যাক সুন। ততদিন তুমি ফ্যামিলির টাইম এনজয় করো।
দেখ খোকা, তুই মায়েরার চিন্তা করিস না, মায়েরার খেয়াল রাখার জন্য আমি আছি তো। ওর যা যা দরকার সব কিছু আমি এনে দেবো ওর সামনে। সত্যি বলতে ও হলো আমার ফেভারিট বৌমা, তাই না মায়েরা? আরে বলো তো যে আমরা কোথায় যাচ্ছি। আরে একবার চলো তো। আরে কিন্তু তাও তো একটা হিন্ট। সারপ্রাইজ। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। মে আই? এসব কি ঠিক? সব কিছু ঠিক। সঠিক ভুল ভাবাটা ভুলে যাও, এই মোমেন্টটা শুধু এনজয় করো। আমার কিছু একটা হচ্ছে। হতে দাও। এরকম তো আমি কখনো ফিল করিনি। আমি তোমাকে সব কিছু ফিল করাবো যেটা তুমি আজ পর্যন্ত ফিল করোনি। এই মায়েরা কোথায় চলে গেল? কাল রাত থেকে ঘরে আসেনি, আমার ফোন উঠাচ্ছে না। আবার ট্রাই করি একবার। The customer you're trying to reach is not available. Please call back. কোথায় চলে গেল মেয়েটা? খুব ভালো ছিল তাই না? আরে ইট ওয়াজ সুপার, মানে নেভার ফেল দিস থিং, লাইক নেভার। রোহনের সাথে কখনো নয়। তোমার ভালো লেগেছে, আমার আর কি চাই বলো। এই জন্য হে ভগবান, এসব কি হচ্ছে? ভালো যে রোহন এখানে নেই, না হলে আমাকে মায়েরাকে বোঝাতে হবে, না হলে এই লোকটা সব বরবাদ করে দেবে। you are the best, far better than Rohan. And you know what? I love you. সত্যি? I love you too, my সোনা। রোহন, হ্যালো। আরে মা, মায়েরা আর পাপাকে কতবার কল করলাম, কেউই ফোন তুলছে না। ওখানে সব ঠিক আছে তোর মা? হ্যাঁ বাবু, সব ঠিক আছে। ওই মানে ওই সন্ধ্যার সঙ্গে বেড়াতে গিয়েছিল না, তাই হয়তো টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে। ওকে।
আচ্ছা, আমি এটা বলতে কল করেছিলাম যে এই ব্যাঙ্গালোরে না আমার আরো একটু সময় লাগবে। হতে পারে পরের সপ্তাহে ফিরে চলে আসবো। ঠিক আছে বাবা, তুই চিন্তা করিস না, কিন্তু তাড়াতাড়ি চলে আসিস। মা, তোমার গলার আওয়াজ কেমন একটা লাগছে আমার। আ, ঠিক আছে না? সত্যি করে বলো আমায়, কিছু হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ বাবু, সব ঠিক। হুম, হ্যাঁ বাবু, আমি ঠিক আছি, বাস তুই তাড়াতাড়ি চলে আয়। ওকে, বাই। বাই বাবু। কোথায় তুমি এখন? কেমন আছো? তোমাকে ছাড়া কিরম থাকতে পারবো? আজকাল তো তুমি আমাকে মনেই করো না। আরে তুমি যে বলো, তুমি তো জানোই আমার ফ্যামিলি ম্যান। আজকাল বাড়িতে আমার অনেক কাজ আছে, কিন্তু তুমি চিন্তা করো না, আমি আছি তো। তোমার মোবাইল নোটিফিকেশন চেক করো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। ও মাই গড, 20,000 রুপিস! মানে এর কি দরকার ছিল? আরে সোনা, মানুষের প্রয়োজন কি কখনো শেষ হয়? আর তোমার মতো বিউটির জন্য এসব তো কিছুই না। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আমি তোমার জন্য ওয়েট করব, তাড়াতাড়ি এসো আমার কাছে। অবশ্যই আসবো। না, শালা বুড়ো ভাম, তার কি বুড়ো। হ্যাঁ, আমি আর অপেক্ষা করতে পারছি না। মায়রা, মায়রা, আরে বাপরে, তুমি এখানে কি করছো? মায়েরা ওর কাজিনের ওখানে গেছে। আমাকে না বলে? কোথাও তুমি কিছু বলনি তো ওকে? তোমায় না পেলে অন্য কেউ, না হলে আরো অন্য কেউ। ছাড়ুন আমাকে, তোকে ছাড়বো না আমি, তোকে ছাড়বো না, আমার এক্ষুনি চাই। লজ্জা করা উচিত আপনার এরকম বলে। কিসের লজ্জা? কিসের লজ্জা বল? আমার কোনো লজ্জা নয়, আমি চাই একটু বল, সেদিকে আমি তো করছি। ঋষি যাওয়ার পর তোর সব দরকারি জিনিসপত্র তো আমি কিনে দিয়েছি, তাই না? ছাড়ুন, আপনি যান এখান থেকে। আমি তোকে কিচ্ছু দেবো না, তুই বাঁচবি কি করে? আপনার লজ্জা করছে এরকম বলতে। আমার লজ্জা ফজ্জা করে না, আমার শুধু চাই, আমি সবকিছু জানি, আর আমি চাই তোকেও চাই, তোরও চাই সব। হ্যাঁ, এসব কি হচ্ছে? হ্যাঁ? যাও তুমি এখান থেকে এক্ষুনি। আরাম জাদি, তুই কে যে আমার কাজে বাধা দিবি? হ্যাঁ, তোকে তো শোন, এটা না শেষবারের মতো ছিল। এরপরে যদি আমার রাস্তায় আসিস তাহলে কচু কাটা করে মেরে ফেলবো। হেট! আমাকে ক্ষমা করে দে সোনা, মা ক্ষমা করে দে আমাকে। মা এরকম বলো না মা।
আসো। মায়রা আর বীরেন্দারের সম্পর্ক শুধুমাত্র বৃথা ছিল না, বরঞ্চ বীরেন্দারের বেঁচে থাকার এটা একটা কারণ হয়ে গেছিল, অথবা এটা হতে পারে তার ধ্বংসের। কিন্তু বীরেন্দারের খাওয়া শুধু মায়রা পর্যন্ত সীমিত ছিল না, এবার ওর খিদে ছিল সন্ধ্যার। মায়রা কি বীরেন্দারের সঙ্গ দেবে, নাকি সঠিক সময়ে পেছন ফিরে নেবে? আর সবথেকে বড় প্রশ্ন, সন্ধ্যা কি বীরেন্দারের কাজের জন্য শেষ হয়ে যাবে, অথবা হবে একটা রাক্ষসের পাপের অন্ত? তুমি কতদিন সহ্য করতে থাকবে? এবার জল মাথার ওপর চলে এসেছে, এবার আমাদের কিছু একটা করতেই হবে। বলা খুব সহজ শোনা, কিন্তু করাটা করতেই হবে। তুমি তো জানো যে মায়েরা কোন সীমায় পৌঁছে গেছে বাবার সাথে। হ্যাঁ, তুমি কেন সহ্য করছো? আমাদের রোহনকে সবকিছু বলে দেওয়া উচিত। না শোনা না, রোহনকে আমরা কিচ্ছু বলবো না। আমার বাবু সোনা পুরোপুরি ভেঙে পড়বে। না না না, ঋষির মৃত্যুর পর থেকে বাবার নজর আমার উপরে ছিল। এইবার তো বাবার সব সীমা ছাড়িয়ে গেছে। যদি এবারও আমরা কিছু না করি না, তো আমি মরে যাব। না শোনা না, এরকম কথা বলে না শোনা। ইউ নো ওয়ান থিং, আমি একটা ডিসিশন নিয়েছি। আমি রোহনকে ডিভোর্স দেব। রিয়েলি? হ্যাঁ, আমার তোমার সাথে থাকতে ভালো লাগে, তোমাকে ভালো লাগে, তাই এখন তোমার সাথেই থাকবো, শুধু আমরা দুজন। সব হ্যাঁ, তাহলে ঠিক আছে, আমিও নিলামকে ডিভোর্স দিয়ে দেবো। আমি ওর সঙ্গে থাকতে চাই না। যবে থেকে ওই প্রেতনি আমার জীবনে এসেছে না, জীবনটা সাদা কালো হয়ে গেছে, কোনো চার্মই নেই। সত্যি? ইয়েস ম্যাম। কার মেসেজ এসেছে? সন্ধ্যার। ও, তো দেখি একটু কি লিখেছে। সন্ধ্যা বৌদি, আচ্ছা ভয়েস নোট পাঠিয়েছে। আমি আমার একাকিত্ব বুঝতে পেরে গেছি, কিন্তু এখন আমি আমার জীবন তোমার সাথে কাটাতে চাই। যে সম্পর্কটা আমাদের দুজনের মধ্যে, যে সম্পর্কটা কখনো তৈরি হতে পারেনি, এখন আমি সেই সম্পর্কটা নিজে তৈরি করব। তোমার ফার্ম হাউসে আসছি, ওয়েট ফর মি। আরে বাহ, তুমি তো খুবই ফেমাস দেখছি। এমনকি সন্ধ্যা বৌদিও। কেন, তোমার হিংসে হচ্ছে? আমার কোনো হিংসে হচ্ছে না, আর এমনিতেও আই হ্যাভ নো প্রবলেম। আমি খুবই ওপেন মাইন্ডেড, যতক্ষণ ইউ প্রমিস মি দ্যাট ইউ উইল অনলি মাইন মাই বীর। I'll be always your darling, always your. সো তাহলে এই খুশিতে সেলিব্রেশন হয়ে যাক। আরে 1 ঘন্টা ধরে কি করছিলে? 1 ঘন্টা আরো চাই। Nice joke.
মায়েরা, একে বলে পাশা বদল। তবে এমনটা হলো কি করে সন্ধ্যা ডার্লিং? এবার আপনার যা দরকার আমি আপনাকে দেব, আর আর আপনি যেখানে যাবেন আমি আপনার সাথে যাব। আর তার বদলে না, আমি শুধু আপনার প্রেম চাই। সন্ধ্যা রানী, অনেক ভালোবাসবো, এত ভালোবাসবো যেটা তুমি স্বপ্নেও ভাবোনি। এবার দেখো তোমাদের জীবন কিভাবে বদলে দিই। কেন মায়েরা? একদম। তাহলে এই খুশিতে সেলিব্রেশন তো করতেই হয়। হ্যাঁ, দাও। কিন্তু আজকে আপনার ড্রিঙ্ক আমি নিজের হাতে বানাতে চাই। আমি 2 মিনিটে আসছি। হ্যাঁ। এখন তো পুরো রাত বাকি আছে, আগে ড্রিঙ্ক। As you wish. Thank you. তোমার হাতে বানানো ড্রিঙ্ক টেস্টি। এই কি মিশিয়েছ এতে? হ্যাঁ, কি 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 মিশিয়েছ? কি মিশিয়েছ? আজের সব কুকর্মের হিসাব পূরণ হয়ে গেল মা।
মা, একে আমরা এভাবে ছাড়তে পারি না। নীলমজি, আপনি আপনার স্বামীকে কেন মারলেন? এটা জিজ্ঞেস করুন ইন্সপেক্টর সাহেব, যে আজকে কেন মারলাম। আমার তো ওকে অনেক বছর আগেই মেরে ফেলা উচিত ছিল। এমনি বলুন যে আজ আমি সাহস পেয়েছি। আমার চুপ করে থাকাটাই ওকে বাঁচিয়ে রেখেছিল, না হলে তো আমি ওকে অনেক বছর আগেই মেরে ফেলতাম। সন্ধ্যা শোনা, এখন কান্না বন্ধ করো। এখন আমাদের দুঃখের দিন শেষ হয়ে গেছে। ইন্সপেক্টর স্যার, আপনি আপনার কাজ করুন। আমাদের কোনো পশ্চাতাপ নেই যে আমরা ওই রাক্ষসটাকে মেরেছি। রোহন, আই এম সরি মম। অন্যায় সহ্য করাও ততটাই বড় পাপ যতটা করা। নীলম আর সন্ধ্যাও সারা জীবন ধরে সয়েছে, সহ্যই করেনি, আর এই অপরাধটাকে নিজের জীবনের অংশও বানিয়ে নিয়েছিল। আর যখন তাদের সহ্যের সীমা পার হলো, তখন সে বীরেন্দারের খুন করে আইনটা নিজের হাতে নিয়ে নেয়। প্রশ্নটা এটাই, রাগ আর হিংসায় ওঠানো এই পদক্ষেপ সত্যিই কি এটা সঠিক ছিল, নাকি এই অপরাধের শাস্তি তাদেরকে পেতে হবে? নীলম আর সন্ধ্যার কি আইনের সহযোগিতা নেওয়া উচিত ছিল না, অথবা বীরেন্দারের মতন রাক্ষসের মৃত্যুদণ্ড জরুরি ছিল? এটা বিচার করা খুব কঠিন, কিন্তু একটা কথা মনে রাখবেন, যখন যখন খুন হয় তখন শুধু অপরাধীই নয়, কখনো কখনো নির্দোষও তার মধ্যে ফেঁসে যায়।